ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় ঠিক হওয়া অনেকেরই পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে গতকাল একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আলোচনার মধ্য দিয়ে তা সমাধান করতে হবে। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ আয়োজন। রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানে যোগ দেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, কোনো চাঁদাবাজ দখলদারের জায়গা বিএনপিতে হবে না। গণমানুষের দল হিসেবে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংকট কেটে গেছে, যা অনেকেরই পছন্দ হয়নি। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। এদিকে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, কয়েকটি দল চায় না দেশে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। সরকার গঠন করলে বিএনপি সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত করবে বলেও জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।